হিমালয়ের 16,000 ফুট উচ্চতায়, যেখানে অক্সিজেন পাওয়াও দায়, সেখানে শত শত মানুষের কঙ্কাল কি করছে? 1942 সালে যখন এই হ্রদটি আবিষ্কৃত হয়, তখন বরফের নিচ থেকে বেরিয়ে আসা হাড়গোড় দেখে বিজ্ঞানীদের রক্ত হিম হয়ে গিয়েছিল। কি ঘটেছিল এখানে? কেন এই নির্জন পাহাড়ের চূড়ায় মৃত্যু হলো 800 মানুষের? আজ আনোখা সফরে আমরা উন্মোচন করব রূপকুণ্ড বা কঙ্কাল হ্রদের আসল রহস্য। ঘটনাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের। ব্রিটিশ ফরেস্ট গার্ডরা পাহাড়ে টহল দেওয়ার সময় হঠাৎ লক্ষ্য করেন এই অদ্ভুত হ্রদটি। বরফ গলে যেতেই তারা দেখেন হ্রদের স্বচ্ছ জলের নিচেই পড়ে আছে শত শত কঙ্কাল। শুরুতে ভাবা হয়েছিল এরা হয়তো জাপানি সৈন্য, যারা পথ হারিয়ে এখানে মারা গেছে। কিন্তু ডিএনএ টেস্টের পর উঠে আসে এক অবিশ্বাস্য তথ্য। এই কঙ্কালগুলো কোনো আধুনিক মানুষের নয়, বরং এগুলোর বয়স প্রায় 1200 বছরেরও বেশি। আশ্চর্যের বিষয় হলো, এই মানুষগুলো কোনো সাধারণ উপায়ে মারা যায়নি। প্রতিটি কঙ্কালের মাথার গলিতে দেখা গেছে অদ্ভুত এক গভীর অত, ঠিক যেন উপর থেকে কোনো বিশাল ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। কোনো অস্ত্র বা তুষারধসের চিহ্ন সেখানে ছিল না। তাহলে এই তীর্থযাত্রীদের উপর আকাশ থেকে কি নেমে এসেছিল? বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করে একটি চমকপ্রদ সিদ্ধান্তে পৌঁছেছেন। তারা মনে করেন 9ম শতাব্দীর দিকে একদল তীর্থযাত্রী এই পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ আকাশ থেকে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর শিলাবৃষ্টি। সাধারণ কোনো শিলা নয়, ক্রিকেটের বলের মতো বিশালাকার বরফের গোল্লা সরাসরি তাদের মাথায় এসে পড়েছিল। আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা না থাকায় প্রকৃতির সেই তাণ্ডবে সেখানেই প্রাণ হারান এই অসহায় মানুষগুলো। কিন্তু রহস্য কি সেখানেই শেষ? স্থানীয় লোকগাথা অনুযায়ী কনৌজের রাজা আর তার সঙ্গী সাথীদের ওপর দেবী নন্দাদেবী রুষ্ট হয়ে এই অভিশাপ দিয়েছিলেন। আজও প্রতি বছর বরফ গলে গেলে এই কঙ্কালগুলো জেগে ওঠে, আমাদের এক নির্মম সত্য মনে করিয়ে দিতে। প্রকৃতির ক্রোধের সামনে আমরা কতটা অসহায়। আপনার কি মনে হয়, এটি কি কেবলই একটি প্রাকৃতিক দুর্ঘটনা, নাকি কোনো প্রাচীন অভিশাপ? কমেন্টে জানান। আর